আছি আমার একটা ভাইয়ের শ্বশুরবাড়ি। অনেকদিন ধরে বলতেছে আমাকে যাওয়ার জন্য। আসলে যাওয়াই হচ্ছে না। তো আমি এই শাড়িটা বের করেছি। আমি চাচ্ছি আজকে শাড়ি পরে যাবো। সেই ব্লাউজটা এটা আমি কিনেছিলাম আমার বার্থডে উপলক্ষে। আজকে ২য় বারের মতো শাড়িটা পরতেছি আমি। এই যে ম্যাচিং করে চুড়ি এটা, তারপরে যে অনলাইন থেকে যে চুড়িটা নিয়েছি সেটা, যা যা প্রয়োজনীয় জিনিস সব বের করে নিয়েছি। এসে গলা সেট যেটা আমি পরবো না, সব কিছু কমপ্লিট করা। আর এই শালটা আমি, যেহেতু আমরা রাত্রে আসবো, এটা আমি গায়ে জড়িয়ে দিয়ে আসবো। এই শালটা পরবো রাতে, যেহেতু আমরা রাতে চলে আসবো, একটু ঠান্ডা ভাব, এটা জাস্ট গায়ের উপর দিয়ে চলে আসবো। এটা আমি মানে ব্যাগে করে নিয়ে যাবো এটা। আর এগুলো সব কিছু রেডি হয়ে আছে। আমাদের এখানে গ্রামে একটা মেয়ে আছে, ওকে বললাম যে তুমি আমাকে শাড়ি পিন লাগিয়ে দিবা। বলছে ওকে আন্টি, ঠিক আছে। ওকে, রেডি হয়ে নিচ্ছি আমি। রেডি হয়ে গেছি। বলছি আমার একটা ভাইয়ের শ্বশুর বাড়ি যাব। তো আমাকে উনি অনেক দিন ধরে বলে, অনেক আগে থেকে বলে যে আপা আসেন আসেন আসেন, আপনি এখন বাড়িতে আসছেন, আমার এখানে আসেন। উনি এখন ওনার বাপের বাড়িতে। তো ওকে বাড়ির বাড়িতে অনেক সুন্দর করে ঘর করছে, আমাকে অনেকবার ধরে বলতে মানে যেতে বলছে, কিন্তু আমি আসলে সময় দিতে পারছিলাম না। তো হঠাৎ করে কালকে ফোন দিল আমি আসতেছি। সত্যি মানে উনি বিশ্বাস করতেছে না, সত্যি আসবে, আমি কিন্তু বাজার করবো। হ্যাঁ আমি অবশ্যই সত্যি আসবো। উনি যে পরিমাণ যে খুশি হয়েছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমার জন্য আন্তরিকতা দেখাবে, তার জন্য কেন আমি আন্তরিকতা দেখাবো না? আমার কাছে মেন হচ্ছে আন্তরিকতাটা, ঠিক আছে। উনি যখন আমাকে মানে আন্তরিকতা দেখাচ্ছে, আমি সেটা ওখানে আমি যেতে বাধ্য, ঠিক আছে। কারণ আমি হচ্ছে এ বাড়ির মেয়ে, সবার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, এটা আমি সবসময় বিশ্বাস করি। আমি কারো একা নই, আমি এই বাড়ির মেয়ে। যে আমাকে যেখানে দাওয়াত করবে সেখানে আমি যেতে বাধ্য, ঠিক আছে। এটা হচ্ছে। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, যেটা আমি আমার জন্মদিনে কিনেছিলাম। আমার জন্মদিনে আমি যে শাড়িটা কিনেছিলাম, আমি ওটা পরেছি। তো আমার গ্রামে একটা মেয়ে আছে, ও আমাকে বললাম তুমি আমাকে একটা পিনটা মেরে দাও। ব্লাউজে পিন মেরে দিয়েছে, এদিকে পিন মেরে গেছে। খুব সুন্দর করে আমাকে দেখতে আন্টি, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বলছে আসলে মানে শাড়িটাও সুন্দর, সব কিছু পারফেক্ট ম্যাচিং করেন আপনি। হ্যাঁ। তো আমার সিএনজি এসে বসে আছে, কিন্তু আমার দুলাভাই এখন রেডি হতে পারে নাই। বোন রেডি হয়ে গেছে, দুলাভাইকে বলছে রেডি হওয়ার জন্য। দুলাভাই এখন আসছে ক্ষেত থেকে। আমি তো তাড়াতাড়ি রেডি হন, আমি টাইম দিয়েছি 10টায়, আমার সিএনজি আছে 10:30টায়। তা আমি সিএনজিওয়ালাকে বলি এইভাবে মানে আধা ঘন্টা আগে, কারণ টাইমটা মেনটেন করে সিএনজিওয়ালারও টাইমটা মেনটেন করতে পারে না। গ্রামের মানে আমার ড্রাইভার এসে বসে আছে, কিন্তু আমিও রেডি হয়ে গেছি, কিন্তু আমার বোনের জামা এখন রেডি হয়নি। সে রেডি হবে, তারপর আমরা বের হবো। আমি চুল করে রেখেছিলাম। তো আমার গ্রামের বাইরের মেয়ে বললো যে না আন্টি আপনি চুল বেঁধে রাখেন। তা আমার বোনও বললো যে শাড়ির সাথে চুল বেঁধে রাখতে সুন্দর লাগে। তো ওদের কথাটা শুনলাম, যে আমি জাস্ট একটা কোপা করেছি, চুলটা বেঁধে বেঁধে নিলাম, জাস্ট ওদের কথাটা রাখলাম। আসলে ঠিক আছে, শাড়ির সাথে কিন্তু আসলে চুল বেঁধে রাখাটাই সুন্দর লাগে। ব্যাগের মধ্যে শাল শাল